স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বৌদ্ধ সম্মেলন নিয়ে। প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, আর পরীক্ষায় গিয়ে আমরা গুলিয়ে ফেলি যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, রাজগৃহে না বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, বৈশালীতে না পাটলিপুত্রে। এই চারটি বৌদ্ধ সম্মেলন পর্যায়ক্রমে মনে রাখতে তোমারও যদি অসুবিধা হয়, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকে আমরা শুধুমাত্র একটি লাইন বা চারটি শব্দের মাধ্যমে তোমার সমস্ত কনফিউশন দূর করে ফেলব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা জানি গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের প্রভাব যাতে কমে না যায়, তার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা মোট চারটি বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে, আনুমানিক 483 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে, আনুমানিক 383 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে, আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কুণ্ডলবনে, আনুমানিক 72 খ্রিস্টাব্দে বা প্রথম শতাব্দীতে। এবার আমরা দেখব শর্টকাট ট্রিক্সের কামাল। আমরা শুধুমাত্র একটি লাইন মনে রাখব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর লাইনটি কি? লাইনটি হলো রাজার শালী পাট বনে। লাইনটি কি? লাইনটি হলো রাজার শালী পাট বনে। চলো এবার লাইনটি বিশ্লেষণ করা যাক। কি বলছে? প্রথমে আছে রাজা, আর রাজা থেকে হবে রাজগৃহ, যেখানে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়তে আছে শালী, আর শালী থেকে হবে বৈশালী, যেখানে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয়তে আছে পাট, আর পাট থেকে হবে পাটলিপুত্র, যেখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং 4 নম্বরে রয়েছে বনে। দেখো, এই বনের মধ্যে বন বন ভাব রয়েছে, আর এই বন থেকে হবে কুণ্ডল বন, যেখানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তো আমরা ট্রিক্সের মাধ্যমে চারটি বৌদ্ধ সম্মেলন দেখে নিলাম। চলো এবার দুটি প্রশ্ন সলভ করার মাধ্যমে নিজেদের আমরা যাচাই করে নিই। আচ্ছা, প্রশ্নগুলি করার আগে তোমরা ভিডিওটিকে এখানে একবার পজ করো এবং রাজার শালীর পাট বনে এই লাইনটিকে কম করে 5 বার উচ্চারণ করে পড়ে নাও, তাহলে দেখবে প্রশ্ন সলভ করতে মজা লাগবে। ওকে, তো 5 বার পড়ো না তোমরা। আশা করি 5 বার পড়া হয়ে গেছে। তো চলো এবার প্রশ্নগুলি করা যাক। কি বলছে? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমার জানা নেই। তাহলে এবার আমি কি করব? মনে রাখবে, এরকম প্রশ্ন পাওয়া মাত্রই আমরা লাইনটিকে মনে করে নেব। আর লাইনটি কি? লাইনটি হলো রাজার শালী পাট বনে। এবার প্রশ্ন কি বলছে? 2 নম্বর সম্মেলন চাইছে। এবার দেখো, লাইনের মধ্যে 2 নম্বরে কি রয়েছে? লাইনের মধ্যে 2 নম্বরে রয়েছে শালী, আর আমরা জানি শালী থেকে কি হবে? শালী থেকে হবে বৈশালী। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, বৈশালী। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে। কেন বৈশালী? কারণ আমাদের যে লাইন মুখস্থ করেছি আমরা, সেই লাইনে 2 নম্বরে রয়েছে শালী, আর শালী থেকে হবে বৈশালী। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্ন করা যাক। কি বলছে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে, কুণ্ডলবনে, বৈশালীতে না পাটলিপুত্রে? তো প্রশ্ন পাওয়া মাত্র আমরা কী করব? লাইনটিকে মনে করে নেব। লাইনটি কি? লাইনটি হলো রাজার শালী পাট বনে। এবার দেখব যে প্রশ্নে কী বলছে। 3 নম্বর চাইছে। এবার আমরা লাইনের মধ্যে 3 নম্বরে কী আছে? দেখো, লাইনের মধ্যে 3 নম্বরে রয়েছে পাট, আর পাট থেকে কী হবে? পাট থেকে হবে পাটলিপুত্র। ক্লিয়ার? তো পাটলিপুত্র কোথায় রয়েছে? অপশন ঘ। সুতরাং আমরা বলতে পারি যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। আশা করি বুঝতে পেরেছ। চলো আরেকটি প্রশ্ন করা যাক। কি বলছে? 4টি বৌদ্ধ সম্মেলন পর্যায়ক্রমে সাজাও। অর্থাৎ প্রথমে কোন সম্মেলন হয়েছিল, দ্বিতীয়তে কোনটি হয়েছিল, তৃতীয়তে কোনটি হয়েছিল এবং সবার শেষে কোন সম্মেলন হয়েছিল, সেগুলি পর্যায়ক্রমে সাজাতে বলেছে। তো এই প্রশ্নের উত্তর কী হবে? দেখো, রাজার শালী পাট বনে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের এখানে করব না, তোমরা সবাই নিজেরাই করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, যারা বুঝতে পারবে তারা অবশ্যই
করতে পারবে। আর যারা বুঝতে পারোনি তাদের পক্ষে একটু অসুবিধা হবে। তো যারা বুঝেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।